যতই মাথা উঁচু করে বেরোই না কেন, মাথা কি আর উঁচু থাকবে? আমার যে গায়ে স্ট্যাম্পটা পড়ে গেল, সেই স্ট্যাম্পটা তো রয়েই যাবে। সেই স্ট্যাম্পটা এত সহজে মুছবে না গো। সে আমি নির্দোষী হই আর দোষী হই, যাই হয়ে যাক, লোকে আমাকে আসামিই ভাববে। আমৃত্যু এটা আমার সাথে রয়ে যাবে। সো হোয়াট শিমুল, কে ভাববে? সমাজ ভাববে, ভাবতে দে। আই মিন ইট ডাজন্ট ম্যাটার। তুই জানিস তুই কিছু করিসনি, তোর কাছের মানুষগুলো জানে তুই কিছু করিসনি, দ্যাটস ইট। শতদ্রু কাছের মানুষরাও আমাকে দয়ার চোখেই দেখবে। না রে, কখনো না, একদমই নয়। এই যে আমরা তোর জন্য সবসময় আসি, তোর পাশে থাকার চেষ্টা করছি, সেটা কি তোকে দয়ার চোখে দেখছি বলে তোর তাই মনে হলো? প্রত্যেকটা মুহূর্তে তোর যে এই লড়াই, তার সঙ্গে তো থাকার চেষ্টা করছি আমরা, সেটা নয়। আজকে যদি এটা তোর বদলে আমার সঙ্গে হতো শিমুল, কি করতি তুই? আমাকে দয়ার চোখে দেখতি? যা হয় সেটাই বলেছে বিপাশাদি। না, যা হয় মানে কি? সবসময় কি এরকমটাই হয়, এরকমটাই হবে, এরকম কোনো কথা আছে? তা নয় কিন্তু, খানিক সময় কিছু কিছু অন্যরকমও হয়। তুই চিন্তা করিস না শিমুল, কেউ তোকে এখানে আটকে রাখতে পারবে না। আমরা তো লয়ারের সঙ্গে কথা বলেছি, উনি খুবই ভালো, খুবই সাপোর্টিভ। আমার কপালের কোনো ভরসা নেই গো। আর তাছাড়া এই লড়াইটা আমি আর লড়তে পারছি না। আমি ক্লান্ত। আর সত্যি আমার আর কোনো লড়াই করার ইচ্ছে নেই। আমি আর পারবো না। কিন্তু মনের জোরটা তো হারালে চলবে না। তুই মনের জোর হারালে চলবে না শিমুল। তুই মনের জোর হারালে আমরা কোথায় যাব? তোর থেকে সবসময় আমরা ইন্সপায়ার্ড হয়েছি, তোর থেকে আমরা আমাদের মনের জোর পেয়েছি। তুই ছাড়া পাওয়ার পর দরকার হলে আমরা প্রেস মিট করব। দেখ না, এই যে সবাই তোকে নিয়ে নেগেটিভ প্রচার করছে, যারা যারা তোকে নিয়ে নেগেটিভ প্রচার করেছে তাদের বিরুদ্ধে গিয়ে আমরা তোর সম্পর্কে যা যা পজিটিভ আছে, তোর যা যা ভালো গুণ, সেগুলো প্রচার করব। দেখ, আমরা ব্যবস্থা করে রাখছি। আগে তো ছাড়া পাই, দেখো কি হয়। শোন শিমুল, ছাড়া তোকে পেতেই হবে। তুই যদি অন্যায় না করে থাকিস, কেউ তোকে এইভাবে জেলে আটকে রাখতে পারবে না। তোর কথায় তো মনে হচ্ছে আমি অন্যায়টা করেছি। শিমুল, বোকার মতো কথা বলিস না। এখন এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার সময় নয়। মানে আমি যা বলছি বা আমরা যা বলছি সেটাকে লিটারেরি সেন্সে, মানে আক্ষরিক অর্থে নিস না। আমি একটা জেনারেল কথা বলেছি। তুই তো অপরাধ করিসনি, দোষ করিসনি, তাহলে কেউ তোকে এই জেলে আটকে রাখতে পারবে না, এখানে আটকে রাখতে পারবে না। শতদ্রু, তোর ওয়াইফ তো তোকে বারণ করেছিল আমার সাথে যোগাযোগ না রাখতে, আমার সাথে কথা না বলতে, না মিশতে। ভুল। ও আমার ওয়াইফ নয়। একজন মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল, যার সাথে আমার বিয়ের কথা চলছিল। কি মুশকিল, এখন এই কথাগুলো উঠছেই বা কেন? ও নিশ্চয়ই তার দাম দেয়নি, তাই জন্যই এসছে। দেখো বিপাশাদি, ও তো একটা নতুন সংসার শুরু করতে চলেছে, ওর নতুন জীবন শুরু হবে, তাই আমি কথাগুলো বলছি। শিমুল, নতুন জীবন বললেই শুরু করা যায় না। ওটা অত সহজ নয়। ওর জন্য প্রচুর ভালোবাসা, প্রচুর এফর্ট লাগে। আর মানুষ ঝোঁকের মাথায় যেটা করে সেটা সবসময় ঠিক হবে তার কোনো মানে নেই। আর বেশিরভাগ সময় সেটা ভুল হয়। ইয়েস। আর আমি যা করেছি ঝোঁকের মাথায় করেছি। তুই আমাকে অপমান করেছিস, সেই জন্য করেছি। হ্যাঁ, ভুল করেছি, তবে সেই ভুলটা আমি শুধরেও নিয়েছি। বিয়েটা আমি ক্যান্সেল করে দিয়েছি।
অন্যের ভুল ধরতে যাচ্ছি। অন্তত শতদ্রুর এই ভালোবাসাটা মনে রাখিস শিমুল। ও সত্যিই তোকে খুব ভালোবাসে। জীবনে এরকম ভালোবাসা মানুষ পায় না, তুই পেয়েছিস, তুই ভাগ্যবান। এই ভালোবাসাটা তুই খেলায় হারাস না, ওর ভালোবাসাটাকে ছোট করিস না শিমুল। ষাট 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 ষাট। আরে একটু জ্বর নামে নে, এত কাশিতে এত ঠান্ডা জল দিলে কি করি বা চলে? মা মা মামা শিমুলকে একটু ডাকো না মামা, শিমুলকে ডাকো মা গো। ও মামা শিমুলকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এই যে শিমুলকে দেখি, ও আমার খুব ভালো লাগবে মা। আচ্ছা, নলে আমি মরে যাবো মা। কি কথা? হ্যাঁ? এমন বলতে নেই, ঠিক হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে মা, ভালো হয়ে যাবে। দিদিমণি বলছি পুতুলদের জ্বর কমছে না, কিন্তু ওই যখন ওষুধ দিচ্ছ তখন একটু কমছে, তারপর আবার ঝেপে জ্বর আসছে। তোমরা কি করছো বলো তো? শুধু একটু জ্বরের ওষুধ দিচ্ছ, কই ডাক্তার তো ডাকলে না? কি করবো আমি, আমার হাতে আর কিছু নেই রে তুতুল। কেন তোমার হাতে নেই কেন? তুমি দাদার পেনশন পাও, তুমি কেন ডাক্তার দেখাতে পারবে না? আর তোমরা ডাক্তার দেখাতে পারছো না বলে আমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা তো জানতাম না তোমরা কখন আসবে, সেই জন্যে ডাক্তারবাবুকে আমাদের বাড়িতেই ডেকেছি। তোমার দেওর খবর পাঠিয়ে দেবেন, ডাক্তারবাবুকেও পাঠিয়ে দেবেন ডাক্তারবাবু এলে। ইস, মেয়েটার কি অবস্থা! ছি 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 ছি, এই অবস্থায় একটু ট্রিটমেন্ট করাবে না? কমছে না কমছে না। ও দিদিমণি, ওই দেখো পুতুলদের কেমন করছে, চোখটা ভরে দেখি তোর দেখি। পুতুল, ও পুতুল, ও পুতুল, পুতুল, এই যে তাকাও তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও মা। এই যে ওদিকে নয়, আমার দিকে তাকাও। এই যে এই যে পুতুল, ও পুতুল, মামা পরাগ, ও পরাগ। আরে আরে কি রে, দেখ কি হলো? আরে বাবা রে। ও মা পুতুলের তো কিরম চোখটুকু উল্টে যাচ্ছে। এই তুতুল, দেখ না ডাক্তারবাবু কোথায়? তোর বাবা তো বলেছিল ডাক্তারবাবু এলে পাঠিয়ে দেবে, দেখ না একটু। আমি করছি। ও বাবা, কি ব্যাপার, কি ডাকছিলে কেন? ডাকছিলি কেন? ওই কোর্ট থেকে ফিরে তো সোজা উঠে গেলি রে, একবারও দেখলি রে? হ্যাঁ? একবারও দেখতে এলি রে মেয়েটাকে? দেখ না কি জ্বর, চোখটা উল্টে যাচ্ছে রে। তোরা তো আমাকে জোর করে নিয়ে গেলি খুব কোর্টে। হ্যাঁ, এখন আমি এই অসুস্থ মেয়েটাকে ফেলে রেখে চলে গেলেও অথচ তোরা এখন একবার কি উকি মারছিস নে? ও মামা মা, কি হয়েছে? তোর কি সেই খবর রাখার সময় আছে? তুই তো ব্যস্ত, বউটাকে কিভাবে ফাঁসাবি সেই নিয়ে তুই ব্যস্ত। নিজের দিদিটা যে মরতে বসেছে, বাড়ির বড় ছেলে তুই, সে খেয়াল নেই তোর? সবই তো জানিস। যখন দেখছিস দিদিটার এই অবস্থা, তাহলে একটা ডাক্তার ডাকিসনি কেন? ডাক্তার ডাকা তো উচিত ছিল তোর। তা তোমাদের কাছেই তো ছিল। তোমাদের যদি মনে হয়েছিল যে ডাক্তার ডাকা প্রয়োজন, তাহলে ডাকুনি কেন? শোন, আমরা না তোদের ভরসায় বসে নেই। সেদিন তোর ছোট ভাই আর ভাইয়ের বইয়ের যে বচন শুনেছি না, সেই দিনই বুঝতে পেরে গেছি কত তোরা তোর দিদিকে দেখবি আমার জানা আছে। কিন্তু আমরা তো অমানুষ নই, আমরা পারছি না রে দেখতে। চোখের সামনে একটা মেয়েকে তো এইভাবে মরে যেতে দিতে পারি না। তোদের হয়তো ওইসব কিছুতে সুবিধেই আছে, তাই না? চাষও বোধ হয় সেটা। তোদের হয়তো স্বার্থ আছে, কিন্তু আমাদের তো নেই। চোখের সামনে মেয়েটাকে হারাবো তা ও ছোট, কি বলছিস তাকে তখন থেকে? আজ বুঝি কথা বলিস নে? চল দেন তো, মেয়েটা আমার এখানে শুয়ে আছে, অমন কথা বলিস নে, বলতে হয় না। বললেও বাকি দিদি, দেখো না তোমার ছেলের কি সে কথা কানে যাচ্ছে? তো জ্বর কমার ওষুধ তো রয়েছে, ডাক্তার এলে তো সেই জ্বর কমার ওষুধই দেবে। এই তুই কি ডাক্তার? তুই কি করে জানবি যদি পুতুল দিয়ে আরো কিছু হয়ে থাকে? কি অদ্ভুত, আরো কিছু কি হতে যাবে? আশ্চর্য, মানুষের কি জ্বর জ্বালা হয় না নাকি? তোরা তো একই কথা অনেকদিন ধরে বলে যাচ্ছিস। শোন, আমরা ডাক্তার দেখেছি, কারণ পুতুল দি তো আমাদের বাড়িতে ছিল, তাই কিছু হয়ে গেলে তোরা তো আমাদেরকে ছেড়ে কথা বলবি না। মা, ডক্টর এসে গেছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ বাবা। আচ্ছা, তার জন্যও নয়, একটা মেয়ে বাড়িতে রয়েছে এত অসুস্থ, তার জন্য আমরা এইটুকু করতে পারবো না? পরের জন্যই করতে পারি যখন। এ তো আমাদের নিজের মেয়ে। সবটাতেই না তোমাদের ভাড়া বাড়ি। এই, এটা অসুস্থ আর এই কি বাড়াবাড়ি রে, কি বাড়াবাড়ি? সাথেই বাড়াবাড়ি না? বাজে কথা বলছিস? আই বউ বউ গো আমার কাছে আয় না রে।
আমি যখন নাটকটি পেয়ে মজাবো রে, আমি মরে যাবো ভগবান আমার কাছে। কি করছিস কি তোরা? এই পড়া কি করছিসটা কি? মাস্টারটাকেও তো আসতে দিচ্ছিস না। মেয়েটার মনের আমার এই অবস্থা, সেই ছেলেটা এলে তবু তার সঙ্গে একটু গপ্প গুজব করে মনটা ওর ভালো থাকতো না। হ্যাঁ, বাহ, দারুণ কথা বলছো তুমি মা। হ্যাঁ, বাইরের লোক এসে নাকি ওকে ঠিক করে দেবে, তা তোমরা এখানে আছো কি করতে? এবার কিন্তু যেতে হবে, সময় নেই হাতে বেশি। আর এখানে এত বেশি কথা বলা যাবে না। আর 2 মিনিট স্যার, একটু কথা বলেই ছেড়ে দিচ্ছি ওকে। শিমুল, তোর এখানে খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে জানি, কি করবো বল? আমরা না পারমিশন নেওয়ার চেষ্টা করেছিলাম যে বাড়ি থেকে খাবার এনে দেবো তোকে, কিন্তু পারমিশন দেয়নি। কষ্ট কেন হবে বলো তো? আর তোমরাই বা খাবার আনতে যাবে কেন? এখানে বাকি বন্দিরা যা খায় আমিও তাই খাই। দেখো, ওরাও তো মানুষ। ওরা যদি ওই খাবার খেতে পারে, আমি কেন খেতে পারবো না? সেটাই তো স্বাভাবিক। হয়ে গেছে তো, আমি পারমিশন নিয়েছি, ঠিক আছে? লয়ার এখানে তোর সাথে কথা বলতে আসবে, আর আমরা টার্ন বাই টার্ন এখানে আসবো, সবাইকে একসাথে আসতে দেবে না। কোনো দরকার নেই আসার। কেন আসবে বলো তো তোমরা কাজকর্ম ফেলে? একদম আসতে হবে না। মানে তুই সবটা ঠিক করে দিবি, মানে তুই সকলকে কন্ট্রোল করবি, আমি কি করবো না করবো, এরা কি করবে না করবে। হ্যাঁ, প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এটা করিস না। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা করবো। আমার সাথে যদি দেখা করতে তোর সমস্যা থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। बिल्कुल सही कहा तुमने। आश्चर्य की बात किया अच्छी जानो तो शिमू, एक लोग जिसने गलती किया है उसका चेहरा सबके सामने लाने के लिए हम सब मिलके इतना ट्राई করছি, और তুমি আমাদের ডিমোটিভেট করছো। इसका कोई मतलब है बताओ? কোথায় ডিমোটিভেট করছি বলো? তোমাদের তো দলটা আছে, তোমরা ফাংশন করো না সবাই মিলে। আর দেখো, তুতুল এতদিনে ভালো নাচ শিখে গেছে, ওকে নিয়ে বরঞ্চ তোমরা দলটা এগোতে পারো। করো না গো তোমরা প্রোগ্রামগুলো। না, 100 বার প্রোগ্রামটা তো চলবেই। না না, দূর, সব প্রোগ্রামে আর কোনো মন নেই আমার। শিমুল যেখানে নেই, শিমুল ছাড়া কি প্রোগ্রাম বলো দেখি? ও তো আমাদের মেন। না না বিপাশা দি, এটা বললে হবে না। শোনো, প্রোগ্রাম যেভাবে চলছে সেভাবেই চালাতে হবে, কাজ থামালে চলবে না। একদমই, প্রোগ্রাম আমরা নিশ্চয়ই করব। আর যেদিন তুই ছাড়া পাবি সেদিন আমরা বড় করে প্রোগ্রাম করব একটা। আর সেটা কিন্তু কোনো কল শো হবে না, সেটা হবে আমাদের প্রোগ্রাম, নিজেদের। সুচরিতা দি, তোমাদের আর কে কলসো দেবে বলো তো? আমার মতো একটা মেয়ে তোমাদের দলে ছিল, সেটা জানার পরেও কেউ কি আর তোমাদের ডেকে ফাংশন দেবে? কি করবো, লোকের কাছে কি ভিক্ষে করবো যে আমাদের শো দাও? দেবে না, দেবে না, করবো না শো। যে কটা শো পাবো সম্মানের সঙ্গে সে কটা শোই করবো। কি বলছিস তুই? তোর মতো মেয়ে মানেটা কি? কি জানে বাইরের লোক তোর সম্পর্কে? অদ্ভুত ব্যাপার। আমি শুধু একটা কথা ভাবি, যারা এত বড় অন্যায় করলো তারা উঁচু গলায় উঁচু মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুই যে কিনা নির্দোষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস সেখানে। আমি ভাবতে পারছি না শিমুল, কি হয়েছে তোর? তোকে তো এটা মানায় না, তোকে কোনোদিন এভাবে দেখিনি আমি। মাঝে মধ্যে মনে হয় জানো, আমি বোধহয় অপরাধী, আমি অন্যায়টা করেছি। তা না হলে আমার সাথে এরকম কেন হবে বলো তো? কেউ আমার পাশে নেই, আমার বাপের বাড়ি কেউ এলো না, আর আমার শাশুড়ি মা যে কিনা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, আমি ভাবতাম সেও কিনা। কেউ তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসে না শিমুল, সেটা প্রমাণ হয়ে গেছে। যারা তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসে তারা সবাই এখানে উপস্থিত তোর সাথে। ও, আরেকটা কথা তোকে বলা হয়নি, পুতুল না খুব অসুস্থ। কি বলছো? পুতুলকে ওই তোর কাকা শ্বশুরের বাড়িতে রেখে এক প্রকার জোর করেই কাকিমাকে নিয়ে আসা হয়েছে। 2 ছেলেরা যা জোর করেছে তার উপর তোর শাশুড়ি মা কিছু বলতেও পারেননি। সত্যি ভাবলে অবাক লাগে, কি মানুষ! হ্যাঁ, কি না করেছিস তুই ওনার জন্য। আর দেখো, সেটা আমার বিবেক, কিন্তু ওনার হয়তো মনে হয়েছে যে আমি ওনার ছেলের ক্ষতি করেছি, তাই উনি এইভাবে রিয়্যাক্ট করছেন।
কি কষ্ট হচ্ছে মা? মা বাবা কাছে যাবো মা। ও বাবা, সর্দি তো মারাত্মকভাবে বুকে বসে গেছে। কোনোভাবে ঠান্ডা ফান্ডা লাগিয়ে ফেলেছে জানেন তো। আমি বাবুর কাছে গেলে সুস্থ হয়ে যাবো মা। আমি বউর কাছে গেলেই বাবা ভালো হয়ে যাবো। আচ্ছা, বউকে কার কথা বলছে? আর সবই আমার কপাল ডাক্তার বাবু। ওর ভাইয়ের বউ তার কথা বলছে। ভাইয়ের বউ? কি বলছো তুমি মা? ভেবে চিন্তে কথা বলো কিন্তু। ভাইয়ের বউ না ও কি কথা? হ্যাঁ, তো ও কি বলবে? আশ্চর্য, তোর সঙ্গে তার বিয়ে হয়েছিল না? আচ্ছা মানলুম এখন নয় ডিভোর্স হয়ে গেছে, তো ও কি বলবে? হ্যাঁ, ও কি বলে ডাকবে এখন? তোর সঙ্গে তার ডিভোর্স হয়েছে, কিন্তু ওর সঙ্গে তোর হয়নি। তুই থাম তো। ওই আমার ছেলের সেই বউ যার সঙ্গে আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে ডাক্তার, সেই বউ তো আর এখন আমার বাড়িতে নেই। এদিকে মেয়ে, আমি কি করি গো? ডাক্তারবাবু, আপনি তো এই পাড়াতেই বসেন, নিশ্চয়ই আপনি সব খবর শুনেছেন। মা যার কথা বলছে সে এখন জেলে। অভিযোগটা কি না আমাকে খুন করার চেষ্টা করেছে সে, সেই জন্যই এখন জেলে। আর এই যে আমার দিদি, ওর দাবি হচ্ছে কি না ওকে ওখান থেকে নিয়ে আসতে হবে, জেল থেকে নাকি ওকে নিয়ে আসতে হবে। যে বিপদে আমি পড়েছি না, আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। যখন ডাকছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই ওর কাছ থেকে কোনো ভালো যত্নার্থীও পেয়েছে, তাই আবার ওকে কাছে ডাকছে। আর আমার তো মনে হয় ওদের সম্পর্কটা খুবই ভালো ছিল। চলো না মা গো। আচ্ছা, এটা আপনি কি বলছেন ডাক্তারবাবু? এটা কখনো হতে পারে যে স্বামীকে মেরে ফেলতে চাইছে সে নাকি ননদকে ভালোবাসবে? বড়দা ভাই, সেই কথাটা এখনো প্রমাণিত হয়নি, কাজে বৌদি ভাইয়ের নামে একদম বাজে কথা বলিস না। আমি বাজে কথা বলছি না। হ্যাঁ, বাজে কথাই বলছিস। পুতুল, চুপ কর, চুপ, এখন একদম চুপ। ও ডাক্তারবাবু, একটু ভালো করে দেখুন না মেয়েটা কেমন করছে। দেখুন, মেয়েটা তো জ্বরই কমছে না, দেখুন না একটু। আমি কতগুলো টেস্ট দিচ্ছি, টেস্টগুলো করিয়ে নেবেন। ব্যাস, আবার টেস্ট? ডাক্তারবাবু, এমনি ঠান্ডা লেগেছে, এমনি জ্বরের ওষুধ দিলে, অ্যান্টিবায়োটিক দিলে সেরে যাবে। আপনি আবার খামোখা এসব টেস্ট দিচ্ছেন কেন? আবার এক গাদা টাকা খরচা। দেখো, ডাক্তারিটা আমি করি, তুমি করো না। খরচা যেটুকু লাগবে সেটা তো দিতেই হবে, আর তোমার কথা অনুযায়ী তো আর প্রেসক্রিপশন হবে না। আপনি লিখুন তো। দেখুন, আমার মেয়ের চিকিৎসা আমি নিজেই করাবো, কারোর দরকার নেই আমার। ওর বাবার যা পেনশনের টাকা আমি পাই, তাই দিয়ে আমাদের দুজনের খাওয়া খরচ, চিকিৎসার খরচ সবকিছু চলে যাবে। আপনি ভাববেন না, আমি ঠিক ওর চিকিৎসা করাবো। আপনি লিখে দিন, কাউকে দরকার নেই আমার। দিদি, না চললেও চিকিৎসা তো করতেই হবে, আর তাছাড়া আমরা তো আছি। ওর চেহারাটা দেখে আমারও খুব ভালো লাগছে না। শুধু যে বুকে সর্দি আছে, জ্বর, সেটা না, দেখছি মানসিক দিক থেকেও খুব বিধ্বস্ত হয়ে গেছে। তোকে এটা প্রমাণ করতে হবে যে তুই কিছু করিসনি, তুই নির্দোষ। যাই হোক, এবার খাবি তো? দাও তো বিপাশা, ওকে একটু খাওয়াচ্ছি। না না, নিয়ম নেই এখানে এসবের। একটুখানি খাওয়াতে দিন না। দেখুন, আপনার সামনেই তো খাওয়াচ্ছি, দরকার হলে আপনি দেখে নিন। এইভাবে থাকা খাওয়া ওর তো অভ্যেস নয়, ওর হয়তো খুব কষ্ট হচ্ছে মানিয়ে নিতে। অন্তত আমরা ওকে ভালোবাসি বলে আমাদের মনে হচ্ছে যে ওর কষ্ট হচ্ছে। একটু খাওয়াতে দিন না প্লিজ। কি এমন ক্ষতি হবে বলুন? আমি খাবো না, থাক। তুই খাবি? স্যার, স্যার প্লিজ একটু পারমিশনটা দিন না, দুটো মিষ্টিই তো খাবে, আর তো কিছু নয়। আচ্ছা তাড়াতাড়ি করুন, কেউ দেখলে আমার সমস্যা হবে। তোমরা আমাকে এত ভালোবাসো? আমায় বলছিস কথাটা? না রে, শুধু আমি না, আমি তোকে ভালোবাসি, সুচরিতাদি ভালোবাসে, শীর্ষা ভালোবাসে, কিন্তু আমাদের সকলের থেকে না অনেক অনেক বেশি তোকে শতদ্রু ভালোবাসে।
বললাম বাকিটা তোমরা ভাগ করে কেউ, কেমন? সত্যি আর দেরি করা যাবে না, ওনাদেরও তো কিছু নিয়ম আছে, শুধু শুধু ওনাদের বিপদে ফেলতে চাই না। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ শতদ্রু, মিষ্টিটা খুব ভালো ছিল। কাছে কই মনে